হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু আবার একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আর দিনটি ছিল মাঘী পূর্ণিমার দিন। সকালবেলায় কিন্তু বাবা পুজো করে নিচ্ছিল। আমাদের যেহেতু পূর্ণিমাতে পুজো হয় সেই বাড়িতে, সেই জন্যে কিন্তু বাবাও এইবারেও কিছু অন্যথা করেনি। এইবারে যেহেতু পূর্ণিমা ছিল সেই জন্য কিন্তু সকাল সকাল পুজোটাও সেরে নিচ্ছিল। আর এদিকে দেখো, পুজো হলে তো অদ্রিত কিছুতেই ওখান থেকে সরে না। অদ্রিতকে কিন্তু ওখান থেকে সরানো হয়েছিল একটু কিছু জিনিস দিয়ে ওকে সরাতে হয়। কোনো খাওয়ার জিনিস বলো বা মোবাইল দিয়ে হয়, মোবাইলটা খুব কমই দেখায়, কোনো খাওয়ার জিনিস বা কোনো খেলনার জিনিস সেসব দিয়ে সরানো হয়। সেরকমই কিন্তু করা হয়েছিল। তারপরে কিন্তু ওকে নিয়ে গেছিলাম একটু ফার্মাসিতে, কারণ হচ্ছে ওর জন্য একটা ক্রিম আর একটা তেল আনতে গেছিলাম। ওর অয়েলটা শেষ হয়ে গেছে আর ক্রিমটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু আনতে গেছিলাম। আর ওকে দেখো একটা বন্ধু পেয়ে গেছে, সেই জন্য কিন্তু সেই বন্ধুর সাথে ও খেলতে ব্যস্ত হয়ে গেছিলো। বন্ধু বলা ভুল হবে, ওর থেকে বয়সে বড়ই ছিল ছেলেটা, কিন্তু ও একদৃষ্টে তাকিয়ে দেখছিলো। আসলে খেলার সঙ্গী পেয়েছে তো, সেই জন্য কিন্তু কিছুতেই ও আর ওখান থেকে সরবে না। ওকে ডাকা হচ্ছিলো অদ্রিতকে, কিন্তু ও এক মনে দেখে যাচ্ছিলো। ও কিন্তু কিছু দুষ্টুমি করেনি, শুধুমাত্র খেলনাগুলো দেখছিল যে কি করে কি করছে। আর ওর জন্য ওই যে বললাম একটা ক্রিম একটা ওয়াইন তেল আনতে গেছিলাম, সেই জন্য এই দেখো মামাআর্থে ক্রিম নিয়েছি আর সিটাফিল বেবি ম্যাসাজ অয়েলটা নিয়েছিলাম। এই দুটোই কিন্তু ওকে আমি ইউজ করছি। এই দুটোর আমার যদি রিভিউ জানতে চাও তোমরা, এই দুটোর রিভিউ কিন্তু খুবই ভালো। মামাআর্থে ক্রিমে কোনো কথা হবে না। আর তাছাড়া সিটাফিল তো এক নম্বর কোম্পানি, সবথেকে ভালো সিটাফিল এখন। তাই জন্য কিন্তু গ্রীষ্মকালে আমি এই অয়েলটা মাখাই, সেই জন্যই কিন্তু নিয়ে চলে এসেছিলাম। আর এখানে দেখো ও কিন্তু ওর দিদুনকে কাউকে ভাগ দেবে না, সেই জন্যে কিন্তু ও দিদুনের সাথে এরকম করে গলা জড়িয়ে, যেই ওর মিমি ধরছিল তখন কিন্তু ও ধরে নিচ্ছিল। ওর কিন্তু স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে, দিয়ে তিনজনায় বসে বসে এরকম খেলা করছিল, রোদ খাচ্ছিল, খেলা করছিল এরকম। আর ওর মিমি যেহেতু ওর মাকে ধরে ফেলেছে, সেই জন্য কিন্তু ও কিছুতেই ওর মিমিকে ধরতে দেবে না, সরাতে বলছে। আর ওর মিমিকে কিছুক্ষণ ধরে বকাবকি করার পরে তারপরে যখন দেখলো মিমি সরছে না, তখন কিন্তু ও মিমিকে এমনি মারতেও লাগিয়ে দিলাম। আর ওর মিমি তো ওর সাথে ইয়ার্কি করছিল। ও কিন্তু এদিকে বলছিল যে আমি ইয়ার্কি করলে, আমি করলে দেখ আমার মাকে ধরলে কীরকম করে, সেই জন্য কিন্তু আমি সেই ফাঁকে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর জানো তো, আমাদের কিন্তু বেলকুনিতে ভালোই রোদ আসে। আর এদিকে জানলা সাইডে দেখো কীরকম রোদ এসেছে। এখানে কিন্তু খাটের মধ্যেও রোদ আসে, আমি কিন্তু খাটের মধ্যেই বসেছিলাম। আর ওদের দুজনে দেখো, মিমি ও চোখ বন্ধ করে দিয়েছে, সেই জন্য ও কিন্তু চোখ বন্ধ করছে। ওর মিমি তো ওর খেলার সঙ্গী, ও কিন্তু সারাদিন ওর মিমির সাথে খেলতে থাকে। আর এরকমই দুষ্টুমি করতে থাকে, দুজনাতে খুনসুটি দুষ্টুমি এরকমই করতে থাকে। আর এদিকে দেখো ওর মিমি যখন বিকালবেলা ওর কাছে আঙুর চাইছে ঘুম থেকে উঠে, তখন 4টে বাজে, তখন কিন্তু ঘুম থেকে উঠে ওকে আঙুর দেওয়া হচ্ছে। আর আমাদের দুজনে যখন আঙুর চাইছি সেটা কিন্তু ও দিতে চাইছে না, তারপরে কিন্তু লাস্টে কিন্তু দুধ দিয়ে দিয়েছিল। আর এরকম কিন্তু কোনো দিনই আগে করতো না, এখন যত বড় হচ্ছে তত দেখছি এরকম অন্যরকম করছে। এই জন্য কিন্তু ওকে অনেক বকাবকিও করা হয়, একটু হয়তো বলা হয় যে এরকম করতে নেই, কিন্তু ও দুষ্টুমি করে এরকম করে আমাদের সাথে। আর জানো তো, এরকম করতে করতে কখন যে দিনটা পেরিয়ে যায় সেটা তো বুঝতেই পারি না। এই করেই তো অদ্বিতের সাথে আমরা খেলা করি। তারপরে যেহেতু আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, সেই জন্য কিন্তু রাত্রেবেলায় দেখো খাবারের ক্লিপটা নিয়ে নিয়েছিলাম। এখানে একটা রুটি একটা পরোটা খেয়ে নিয়েছিলাম, তারপরেই কিন্তু ডিনারটা কমপ্লিট করে রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম। আজকে তাহলে এইটুকু ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা।